আশফাকদা, বিজেপির জয়লাভের পর রাজ্যে কার্যত বলা চলে একক সংখ্যাগরিষ্ঠতাই সরকারে আছে এখন বিজেপি। সেই জায়গায় এখনো পর্যন্ত যে একাধিক উচ্চস্তরের তৃণমূল নেতা যাদের বারবার যাদের বিরুদ্ধে অভিযোগ উঠে এসছে, যাদের নাম উঠে এসছে, তারা এখনো কেন জেলের বাইরে রয়েছে? এখনো কেন তাদের নিয়ে আইনি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, বা পুলিশ বা রাজ্যের প্রশাসনিক কোনো তদন্তকারী সংস্থার তরফ থেকে কেন তদন্ত এখনো শুরু করা হয়নি? যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে যেমন কয়লা চুরি, কোথাও গরু পাচার, কোথাও সোনা পাচার, একাধিক যে অভিযোগগুলো উঠেছে, এবং সেই জায়গায় একের পর এক যে রাঘব বোয়ালদের নাম, ফিরহাদ হাকিম, কাকলি ঘোষ দস্তিদার, তারপরেও কেন গ্রেপ্তারি নয় এখনো, আশফাক দা? দেখুন, ফিরহাদ হাকিম এবং কাকলি ঘোষ দস্তিদার যখন বিজেপির পায়ে লুটিয়ে গেছে এবং বিজেপির ওয়াশিং মেশিনে চলে গেছে, এটা দুই রকম ওয়াশিং মেশিন বিজেপির আমরা দেখতে পাই। একটা ডাইরেক্ট ওয়াশিং মেশিন, একটা ইনডাইরেক্ট ওয়াশিং মেশিন। সেই ইনডাইরেক্ট ওয়াশিং মেশিনের মধ্যে যখন মানুষ ঢুকে যায়, তো ভারতীয় জনতা পার্টি তাদেরকে সব মাফ করে দেয়। তো ভারতীয় জনতা পার্টি একটা স্বচ্ছ সরকার চালাবে বা মানুষের সরকার চালাবে, এতে তাতে ভারতীয় জনতা পার্টির কোনো ইন্টারেস্ট নেই। ভারতীয় জাতির ইন্টারেস্ট রয়েছে কিভাবে সরকারে টিকে থাকা যায় এবং সরকারে টিকে থেকে নিজের বন্ধুগুলোকে লাভবান করা যায়। এবং আপনি দেখছেন না, ভারতীয় জনতা পার্টি সব দিক দিয়ে ফেলিয়ার। যারা প্রত্যেকটা রাজ্যে ফেলিয়ার, দেশে ফেলিয়ার, তারা আবার এই রাজ্যে যে ফেলিয়ার হবে সরকার গভর্নমেন্ট পরিচালনা করতে, বা যারা দোষী তাদেরকে, আসল দোষী তাদেরকে সাজা দিতে রাঘব বোয়ালদেরকে ছেড়ে দিয়ে মুরগিদেরকে ধরছে। ঠিক আছে, তো সেই বিষয়টাই হচ্ছে। দেখুন না, রাম মন্দির জয় শ্রীরামের স্লোগান দিয়ে এই সরকার এসেছিল, কিন্তু স্বয়ং ভগবান রামকৃষ্ণের রামকৃষ্ণ বলছি, শ্রীরামের মন্দিরে পর্যন্ত এরা বাঁচাতে পারলো না, সেই মন্দিরে পর্যন্ত চুরি ঠেকাতে পারলো না, যেটা প্রধানমন্ত্রীর পর্যালোচনায় প্রধানমন্ত্রীর নিযুক্তিতে তৈরি করা হয়েছে। তারা দেশের সম্পত্তি বাঁচাবে না, তারা দোষীদের শাস্তি দেবে না, সেটাই স্বাভাবিক। বিজেপির কর্মই হচ্ছে তুমি যদি আমার পক্ষে থাকো, তুমি যদি যে করে হোক, ছল বল ষড়যন্ত্র যেই করে হোক, শাসন ক্ষমতায় টিকে থাকা। এই শাসন ক্ষমতায় টিকে থাকার জন্য যারা তাদের সাপোর্ট করবে চলে আসবে, তারা তো পরিষ্কার হয়ে যাবে, সাপোর্টার হবে, তাদের পরিষ্কার হয়ে যাবে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না। আর নিশ্চিত তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না, নেবে না। তো এইসব ডায়লগ বাজি কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে কোনো এখন নেবে না। আগে লাফাচ্ছিল, এখন কোনো ব্যবস্থা নেবে না। আর শুধু ডায়লগ মারবে আর কোনো কাজ করবে না। রাজ্যের মানুষকে শুধু মেরুকরণের রাজনীতির মধ্যে ফাঁসিয়ে রাখবে। আর কোনো কাজ ভারতীয় জনতা পার্টির দ্বারা হবে না বলে আমি মনে করছি। তবে আশফাক দা, একে একে দেখা গেছে কোথাও তৃণমূলের দলীয় স্তরের কর্মী, নেতা, তারা গ্রেপ্তার হচ্ছে, কিন্তু একেবারে রাঘব বোয়াল তাদের বিরুদ্ধে অভিযোগ আসলেও তারা এখনো বাইরে। তারা এখনো তাহলে বাইরেই থাকবে? যতক্ষণ আপনি তৃণমূলের সাপোর্ট করবেন, তৃণমূল বলছি বিজেপির সাপোর্ট করবেন, ততক্ষণ আপনার কোনো কিছু হবে না। আজকে দেখছেন না যে ভারতবর্ষের আহ, বিদেশ মন্ত্রণালয় বলে দিচ্ছে যে পাসপোর্টও নাকি নাগরিকের প্রমাণ নয়। ঠিক আছে, তো আপনি মনে করুন যে তাদের উদ্দেশ্যটা কি, তারা কি করবে। তারা কিছুই প্রমাণ নয়, কিছুই তাদের কাছে ডকুমেন্ট নয়, তাদের যা ইচ্ছা তারা সেটাই করতে চাইছে। এবং বিজেপির যে কার্ড, বিজেপির আই কার্ড, সেটাই তাদের কাছে প্রমাণ বলে মনে হবে। বিজেপির সাপোর্ট বা বিজেপির সাপোর্টে যে কোনো পার্টি, বিজেপির যদি স্লিপার সেল কোনো পার্টি থাকে, সেই পার্টিতে চলে যাও, তুমি পরিষ্কার হয়ে যাবে, সাপোর্টার হিসেবে থেকে যাও, তুমি পরিষ্কার হয়ে যাবে। তো আমার তো মনে হচ্ছে না এই কোনো রাঘব বোয়ালদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে। এটা এটা তাদের ইন্টেনশনই নেই। তাদের ইন্টেনশন হচ্ছে ভয় দেখানো, ভয় দেখিয়ে এই যে এতজন বিধায়ক বা এমপি কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে এনডিএ কে সাপোর্ট করলো, এরা কি অত্যাচার করেনি? আজকে বিজেপির সাপোর্টার, বিজেপির যারা মেম্বার, যারা ভালো মনে বিজেপিকে নিয়ে এসেছিল বা বিজেপির জন্য
করেছিল, খাটুনি খেটেছিল, হ্যাঁ, তারা আজকে প্রতারণার শিকার হয়ে গেল। তারা আজকে ভাবছে আমাদের সাথে তো প্রতারণা করলো ভারতীয় জনতা পার্টি, আজকে আমাদেরকে কোনো ব্রাত্য করে দিয়ে ওই সেই চোরদেরকে নিয়ে নিল। এর মানে ভারতীয় জনতা পার্টি চোরই হয়ে গেল। তাহলে পার্থক্যটা থাকলো কি? এত ডায়লগ মেরে আসলোটা কি? তো ভারতীয় জনতা পার্টি একদিকে ডায়লগ মেরে এসছে, মানুষের ভোটকে লঙ্ঘন করে ভোটাধিকারকে ধ্বংস করে দিয়ে এসছে, আর একদিকে এই সমস্ত মানুষদেরকে পরিষ্কার করার জন্য এসছে। তাহলে মানুষের সংকল্প এই যে দুর্নীতিগ্রস্ত লিডারদের বিরুদ্ধে এরা কি করে নেবে? যখন প্রধান, আপনি ভাবুন না অনিকেত বাবু, অনিমেষ বাবু, আপনি ভাবুন একবার যে স্বয়ং প্রধানমন্ত্রী যেই মানুষটিকে টিটকারি মারলো বক্তব্যে, শুভেন্দু অধিকারীকে টিটকারি মারলো না, যে ऐसा भोला भाला चेहरा लेता है, ऐसा कैमरा में लेता है, সেই মানুষটাকে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী করলেন, সেই মানুষটাকে বিজেপির সর্বোচ্চ বড় নেতা করলেন। এর মানে তাদের ক্ষমতায় থাকাই হচ্ছে লক্ষ্য, আদর্শ, ন্যায়, নীতি